বাড়িতে থাকতে বিকালে তো একটু ছাদে যেতাম, বাইরে যেতাম, কিন্তু এখানে তো আর হয় না, তাই একটু জানলার কাছেই দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো লালুগুলো আমাদের খাবার সন্ধানে কোথায় চলে যাচ্ছে। আর এদিকে গাছগুলো দেখে মনে পড়লো গাছগুলো একটু জল দিতে হবে, তাই গাছগুলো জল দিয়ে দিলাম। যে কয়েকটা গাছ বেঁচে রয়েছে ওগুলোতেই জল দিয়ে পরিচর্যা করে বাঁচিয়ে রাখার চেষ্টা আর কি। এদিকে ওসব কাজ মিটিয়ে চলে আসলাম চা খেতে। তো চাটা বিকালে না খেলেই নয়। চা খেতে এসে দেখি ডিবেতে চিনি শেষ, চিনিটা তাই ভরে নিলাম। আর এবারে অনেকটা চিনি একসাথে ও নিয়ে এসে, তাই বাকি চিনিটা জায়গা মতো রেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে চিপস ভাজতে। আজকে চিপস দিয়ে চাটা খাবো বিকালের, কারণ বিস্কুটটা শেষ হয়ে গেছে আর ও আসার সময় নিয়ে আসবে। এদিকে জানো তো, বাড়িতে যখন থাকতাম তখন অনেকজন মিলে একসাথে চিপস দিয়ে চা খেতাম, আর এখানে তো অনেকজন নেই, তাই একা একাই খাচ্ছি, তাই চিপসটা অনেক কমই খাওয়া হয়। চা খেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তারপর এদিকে অনেকগুলো জামা কাপড় জমেছিল, সেগুলোই ভালো করে ভাঁজ করে তুলে রাখছি। আর এদিকে দীপও চলে এসেছে, ওকে চাটা বানিয়ে দিয়েছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে, এখনো ল্যাপটপে কাজে বসেছে। তাই ওকে একটা কিটক্যাট দিলাম, দুজনেই সেটা ভাগ করে খেয়ে নিলাম। তারপর চলে এসেছি গৌতম বুদ্ধটাকে পরিষ্কার করতে। পরিষ্কার করে দেওয়ার পর কি সুন্দর লাগছে দেখো।